বন্ধুরা, চলে এসেছি নতুন আর একটা ভিডিওর সঙ্গে। আজকে মারু আর মারুর দিদিকে নিয়ে চুলছেরা বিশ্লেষণ করতে এসেছি। মারু, তুই কি করে বলতে পারিস যে সংসারে অনেক কাজ? সংসার সম্পর্কে তুই কি বুঝিস? তুই একটা বাচ্চা মেয়ে। হ্যাঁ, তোর মাস বিয়ে হয়েছে? 6 মাস, 7 মাস, 8 মাস। আর ওদিকে দেখ, তোর দিদির বিয়ে হয়েছে 12 বছর। তাহলে অভিজ্ঞতাটা কার বেশি? নিশ্চয়ই তোর দিদির বেশি। হ্যাঁ, তুই কি পারবি তোর দিদির মতন সুন্দর গৃহিণী হতে? তোর দিদির লাইফে 12 বছরে যা যা করেছে তুই কি পারবি তাই করতে? তবে তুই দিদির মতন একটা ভাঙা ওয়ার্ল্ড কাপ পাবি। বুঝতে পেরেছিস? দেখ, শোন, আমি বলছি তোর দিদি কি করেছে 12 বছরে। বিয়ের পরেই শ্বশুর শাশুড়িকে লাথ মেরে আলাদা করে নিচে চলে এসেছে, একা খাবে একা পড়বে বলে। তুই কি পেরেছিস? তুই সুন্দর শ্বশুর শাশুড়ির সঙ্গে মিলেমিশে রয়েছিস না, ওটা করলে হবে না। তোর দিদি বাসি খাবার খাইয়ে কাজে পাঠায় তার স্বামীকে, বাসি খাবার লাঞ্চে দিয়ে দেয় তার স্বামীকে, মাটিতে খেতে দেয়। পেরেছিস তুই? পারিসনি। তোর দিদি স্বামীকে সবার সামনে ছোট করেছে, সোশ্যাল মিডিয়াতে নাঙ্গা করেছে, বলেছে স্বামীর টাকায় জল গরম হয় না, স্বামী ছি লাল নীল বলেছে। তাই তোর দিদির মুড খারাপ হয়ে গেছে, বাড়ি থেকে বেরিয়ে চলে গেছে। বাড়ি থেকে বেরিয়ে গিয়ে কি করেছে? ফ্ল্যাটে গিয়ে শাঁখা সিঁদুর সব খুলে ফেলে দিয়েছে। তোর দিদি নিজের থেকে 5 বছরের ছোট ছেলের সাথে প্রেম করেছে, পরকীয়া করেছে। তুই কি পেরেছিস? তুই তো পারিসনি। তাহলে তুই কি করে ভালো গৃহিণী হলি বল দেখি? হ্যাঁ, তোর দিদি আবার ডিভোর্স, এত মুড খারাপ হয়ে গেছিলো যে ডিভোর্সে চলে গেছিলো। তারপরে আবার কি করলো? নিজের মাথা ঠান্ডা করে, হ্যাঁ, আবার সোশ্যাল মিডিয়াতে তার ওই বলদা স্বামীকে ডেকে চুম্মা চাটি করে ভিউয়ার্সদের বিভ্রান্ত করে আবার সংসারে ফিরে গেল। এইভাবে